আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন, বাঁচিয়ে রাখেন, ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। তো যেহেতু কুরবানির আগে এটাই সর্বশেষ জুমা, এজন্য আজকের এই জুমায় আমরা কুরবানির আহকাম, মাসায়েল, কুরবানির ইতিহাস এবং কুরবানির লক্ষ্য উদ্দেশ্য কি এই বিষয়ে আমরা খুবই সংক্ষিপ্ত আলোচনা করব। সাথে সাথে আনুষঙ্গিক কিছু বিষয় আমরা আলোচনা করব। জিলহজ মাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, আরবি মাসের শেষ মাস। বিশেষ করে এই মাসের 1 তারিখ থেকে 13 জিলহজ পর্যন্ত, আইয়ামুত তাশরিকের শেষ দিন পর্যন্ত অত্যন্ত ফজিলতপূর্ণ দিন, রাতগুলো খুব ফজিলতপূর্ণ। এই সময়ের আমলটা আল্লাহর কাছে খুবই প্রিয় আমল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজে এই জিলহজ মাসের আমল সম্পর্কে কয়েক জায়গায় বলেছেন, লিয়াজকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত ওয়া ইয়াজকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'দুদাত, যে সুনির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ পাকের জিকির বেশি বেশি করা। আল্লাহর জিকিরের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বেশি পরিমাণে পড়া। অন্যান্য আমল যেমন তাওবা, ইস্তিগফার, নফল ইবাদতের মাত্রা একটু বৃদ্ধি করা, কোরআন তেলাওয়াত বেশি করা, দান সাদকা একটু বেশি করা। যারা আল্লাহর ঘর জিয়ারতে আছেন তাদের জন্য দোয়া করা, নিজের জন্য দোয়া করা, পরিবার পরিজনদের জন্য বেশি বেশি দোয়া করা। যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন তারা তো হজে গিয়েছেন। আমরা যারা যেতে পারিনি, আমাদের উপরে যাদের হজ ফরজ হয়েছে, এখন থেকে আমরা প্রস্তুতি নেব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে করার তৌফিক দান করে দেন। এছাড়া জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্যবান করেছেন, যার সামর্থ্য রয়েছে, তার উপরে কুরবানি করা ওয়াজিব। এই কুরবানির আমলটি পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে চলছে, এখনো চলমান। এই শব্দটি কোরআনের শব্দ, কুরবানি শব্দটি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 27 নম্বর আয়াতে এই কুরবানির ইতিবৃত্ত বলেছেন, কুরবানির ইতিহাস আলোচনা করেছেন। আমরা সবাই জানি হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তানের কুরবানির বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির বিধানটি কিয়ামত পর্যন্ত সকল উম্মতের উপরে, সকল জাতির উপরে এই বিধানটি চালু করেছেন। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রত্যেক জাতির উপরেই আমি করেছি মানসাকা। মানসাকার দুটি অর্থ, একটি অর্থ হলো কুরবানি, আর একটি অর্থ হলো হজ, হজ্জে বাইতুল্লাহ। আর এই কাজটি করবে কখন, কিভাবে করবে, এই কাজটি করার আগে কোন নিয়তে করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়তকেও পরিশুদ্ধ করার জন্য বিশেষভাবে বান্দাকে সতর্ক করেছেন যে প্রত্যেক আমলই আল্লাহর কাছে কবুল এবং গ্রহণযোগ্য হওয়ার জন্য 1 নম্বর হলো নিয়ত। আর নিয়তকে আমরা সাধারণত বলে থাকি ইখলাস, একনিষ্ঠতা। আর যদি সহজ ভাষায় বলি যে সকল কাজের উদ্দেশ্য হলো আল্লাহ পাকের সন্তুষ্টি, ঠিক কিনা? আল্লাহকে খুশি করা। দুনিয়ার কোনো মানুষ খুশি হতেও পারে, নাও হতে পারে, কিন্তু লক্ষ্য উদ্দেশ্য একটাই থাকবে, আমার সালাত, আমার কুরবানি, আমার নামাজ, আমার দান সাদকা, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ব্যয় করব। এই কুরবানিটা মূলত
কর্বণ থেকে উৎপত্তি, আর কর্বণ মানে হলো নৈকট্য হাসিল করা। বান্দা যেমন সকল কাজেই আল্লাহ পাকের নৈকট্য হাসিলের লক্ষ্যে সমস্ত কাজগুলো করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, "অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক", যে আপনি তাদের কাছে অর্থাৎ আপনার উম্মতদের কাছে হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের কুরবানির ইতিহাস বর্ণনা করেন, যে তারা দুজন কুরবানি করেছে একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে। সেই ঘটনাও আমরা জানি, কিন্তু একজনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি ছিল, আরেকজনের উদ্দেশ্য ছিল কি সুন্দরী রমণীকে বিয়ে করবে। আল্লাহ সন্তুষ্টি ছিল না। তো যার আল্লাহ সন্তুষ্টি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ভিতরে ছিল তাকওয়া। তার ভিতরে কি ছিল? তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল। আর মূলত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলগুলোই তাকওয়াওয়ালা অন্তর দিয়ে যে আমল হয়, আল্লাহর ভয় অন্তরে রেখে যে আমল করা হয়, সেই আমলটাই আল্লাহ পাক কবুল করেন। এজন্য দুজনের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একজন কাবিল, যে তার সহোদর ভাইকে হত্যা করেছে, এই কাবিল যখন তার উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে পারলো না, তখন সে ইচ্ছা করলো যে তার ভাইকে হত্যা করবে। তো হত্যার উদ্দেশ্যে সে যখন তার হাতকে তার ভাইয়ের দিকে অগ্রসর করেছে তাকে মারার জন্য, অপরদিকে তার ভাই হাবিল সে বলেছে, লাইম বাসাত্তা ইয়াদাকা ইলাইয়া মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআহতুলাক, তুমি যদি তোমার হত্যার হাতটা আমার দিকে অগ্রসর করো, আমি কিন্তু আমার হত্যার হাত তোমার দিকে বাড়াবো না। আমি ধৈর্য ধারণ করবো, সংযত থাকবো। এখন প্রশ্ন হলো, কেউ যদি কোনো অন্যায় করে, আর যদি অন্যায় আমরা দেখি, সে অন্যায়ের প্রতিবাদ না করে এইভাবে স্বাভাবিকভাবে কি সেটা সহ্য করার কোন বিধান আছে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে কুরবানির বিষয়টাকে বর্ণনা করেছেন, যে কুরবানি এমন একটা বিষয়, যে বিষয়ের মধ্যে দুনিয়ার কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকতে পারবে না। যে কত টাকা দিয়ে কুরবানি করলাম, কাকে কাকে শরীক দিলাম, কোন জাতের গরু কিনলাম, এই গরু কিনে আবার ফেসবুকে পোস্ট দিলাম, আবার সেটা ভাইরাল করলাম যে অমুক এলাকায় এত টাকা দিয়ে কুরবানি হয়েছে, অমুকে কিনেছেন। এই ধরনের কোন ইচ্ছাজনক কোন কুরবানি দাতার মনে না থাকে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে এত কঠিন ভাবে বলেছেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি তাদের তাকওয়ার কারণেই এই কুরবানি কবুল করে থাকেন। তখন এক পর্যায়ে কাবিল তার সহোদর ভাইকে হত্যা করলো। এই হত্যার কারণে মুফাসসিরিন কিরাম, মুহাদ্দিসিন কিরাম এর ব্যাখ্যা করেছেন যে পৃথিবীতে যত হত্যাযজ্ঞ সংঘটিত হবে, একটা গুনাহ ওই কাবিলের আমলনামায় লেখা হবে, অটো লেখা হতে থাকবে, কারণ সে প্রথম কি হত্যাকারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, যে প্রথম অন্যায়কারী তুমি হয়ো না। এজন্য সে যেহেতু হত্যা প্রচলন করেছে, কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে তার আমলনামায় একটা গুনাহ লেখা হবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা থেকে মুসলমান জাতিকে শিক্ষা দিচ্ছেন যে কুরবানির এটা উদ্দেশ্য হলো নৈকট্য হাসিল করা। আর হাদিসের ভাষায় আল উযহিয়া অর্থাৎ জবাই করা।
উযহিয়া এবং কুরবানির মধ্যে পার্থক্য রয়েছে। উযহিয়া শুধুমাত্র জবেহ করার নাম, আর কুরবানি শুধুমাত্র জবেহের নাম নয়। গরু জবেহ করলাম, ছাগল জবেহ করলাম, উট, দুম্বা, ভেড়া, ছাগল ইত্যাদি এগুলো জবেহ করলাম, এটার নাম কুরবানি নয়। বরঞ্চ কুরবানি হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একটা বিশেষ চেতনাকে অন্তরে ধারণ করে, যে বিশেষ চেতনাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রদর্শন করেছেন। তার কলিজার টুকরা সন্তানকে ৮৬ বছর বয়সে পাওয়া, এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তিনি কুরবানি করেছেন, জবেহ করেছেন। সন্তান কি জবেহ হয়েছে? জবেহ করার জন্য তিনি পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছেন। একজন মানুষ যদি এটাই চিন্তা করে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যত কঠিন পরীক্ষা দিয়েছেন, আগুনে নিক্ষিপ্ত হওয়া, সিরিয়াতে হিজরত করা, দেশান্তরিত হওয়া, এরপরে তার নিজের কলিজার টুকরা সন্তানকে জবেহ করা, এক কথায় জীবনের প্রত্যেকটা অধ্যায়ে অধ্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করেছেন। প্রত্যেকটা পরীক্ষায় তিনি শতভাগ উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় তার পরীক্ষা উত্তীর্ণ হওয়ার ঘটনা বলছেন, ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, যে ওই ইব্রাহিম যিনি তার পরীক্ষাগুলোকে তিনি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং সাথে সাথে পাস করেছেন একেবারে মুমতাজ। শুধু যাইয়ে জিততাম নয়, মুমতাজ মার্কস লেটার পেয়ে, স্টার মার্ক পেয়ে তিনি আল্লাহর কাছে সরাসরি পুরস্কার প্রাপ্ত হয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা সতর্ক করেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, যারা চিন্তা করে যে আমি কুরবানির গোশত খাবো, যারা চিন্তা করে আমি কুরবানি দিয়ে আমি নিজেকে প্রদর্শন করব, যারা ভাবে যে আমার কুরবানি শুধুমাত্র এই আনুষ্ঠানিকতা, তাদেরকে সতর্ক করে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে কখনো কুরবানি দাতার গোশত, রক্ত, মাংস, হাড্ডি কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে যেটা পৌঁছায় সেটা হলো কুরবানি দাতার মনে আল্লাহর ভয় আছে কিনা, আল্লাহর সন্তুষ্টি তার মনে আছে কিনা, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই কুরবানির আমলটা দিয়ে মানব জাতিকে সতর্ক করেছেন, যার উপরে কুরবানি ওয়াজিব, অর্থাৎ ঈদুল আজহার দিন 10ই জিলহজ থেকে শুরু করে 13ই জিলহজ পর্যন্ত যার কাছে যাকাত নিসাব পরিমাণ সম্পদ যার কাছে আছে, যাকাত দেওয়ার উপযুক্ত, অর্থাৎ 52.5 ভরি রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ, এটা তো অনেক দাম। 52.5 ভরি রূপা বর্তমান বাজার মূল্য 1,70,000 থেকে 78,000 টাকা। মিডিয়াম মানের যে রূপাগুলো রয়েছে, এটা তো আবার ক্লাস রয়েছে, 1 নম্বর 22 ক্যারেট, 21 ক্যারেট থেকে শুরু করে ক্যারেটের ভিন্নতা রয়েছে। তো স্বাভাবিকভাবেই যার কাছে 1,70,000 থেকে 78,000 টাকা আছে, তার উপরে কোরবানি আছে। এখন আমরা চিন্তা করি কার কাছে আমাদের এই সম্পদ রয়েছে, এই টাকা রয়েছে। দ্বিতীয়ত, কোরবানি যিনি করবেন, কোরবানির পশু ক্রয়ের আগে তাকে অংশীদার নিতে হবে। কেউ আমরা হয়তো একা কোরবানি করব, কেউ একাধিক দিয়ে কোরবানি করব। গরু, উট, মহিষ ইত্যাদি এই কয়েকটা প্রাণীতে 7টি ভাগ দিয়ে কোরবানি করা যায়, 7টি অংশে। কিন্তু কোনো অংশে আবার অংশ দিয়ে কোরবানি করা যায় না, একটি অংশকে 2 ভাগ করে কোরবানি দেওয়ার বিধান নেই। যেমন 70,000 টাকা দিয়ে যদি একটা পশু ক্রয় করা হয়,
এই 70,000 টাকার পশুতে সমান 10,000 টাকা করে 7 জন অংশীদার থাকতে হবে। দুইজন যদি চিন্তা করে আমি 5 দেব, সে আরেকজন 5 দিবে, আমরা দুইজন মিলে একটা অংশ নেব, তাহলে কারো কোরবানি হবে না। আরেকটা বিষয় হলো, কোরবানি আমরা যে টাকা দিয়ে গরু কিনবো, ছাগল কিনবো, খাসি কিনবো অথবা কোরবানির পশু ক্রয় করবো, সেই টাকাটা প্রত্যেকের অবশ্যই হালাল উপার্জিত পয়সা হতে হবে। যদি কেউ কোনো ব্যক্তি 6 জনের অংশের টাকা হালাল, অর্থাৎ সেই হালাল উপার্জিত পয়সা দিয়ে কোরবানি পশু ক্রয় করেছে, কিন্তু একজনের হয়তো 10,000 টাকার ভিতরে 9,999 টাকা হালাল উপায় উপার্জিত, শুধুমাত্র 1 টাকা হারাম উপার্জনে সন্দেহ আছে। সুদের টাকা আছে, অথবা ঘুষের টাকা আছে, অথবা যে কোনো ভাবে অবৈধ পন্থায় উপার্জিত টাকা, যেটাকে আমরা হারাম করি। এই শুধুমাত্র 1 টাকার কারণে বাকি প্রত্যেক অংশীদার অংশ কারো কোরবানি আদায় হবে না, কারোই কোরবানি হবে না, শুধুমাত্র গোশত খাওয়া ছাড়া আর কোনো কায়দা তার হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরবানি যেহেতু পশু সবাই কিনবো, অনেকেই নিয়োগ করেছি পশু ক্রয়ের আগে আমরা ভালো করে দেখে শুনে পশু কিনবো, সুস্থ এবং স্বাস্থ্য সবল পশু ক্রয় করব, যে পশুর অন্তত পা, হাত, চোখ এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ আছে, এরকম ভালো করে দেখে শুনে কোরবানি পশু ক্রয় করব। আর আরেকটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, পশু ক্রয় করে আমরা অবশ্যই হাসিল পরিশোধ করে কোরবানি পশু নিয়ে আসবো। হয়তো 1 লক্ষ টাকার কোরবানির পশু আমরা ক্রয় করেছি, তার হাসিল হয়তো 5% করে 5% করে যতটুকু হয়েছে, সেটা তার সাথে একটু কন্ট্যাক্ট করে আমি বাকি দিলাম, বললাম যে ভাই একটু দাম কমায় দেন। এই কাজটা করলে কোরবানি আদায় হবে না, জায়েজ হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, যে হাট থেকে আমরা পশু ক্রয় করব, ওই হাটের যে হাসিল রয়েছে, অবশ্যই হাসিল হিসাব করে পরিশোধ করে কোরবানি পশু নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন এই পশুকে আমার আপনার জন্য হালাল করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে যদি তার সন্তান জবাই হতো, তাহলে আজকে আমরাও হয়তো আমাদের পিতা কর্তৃক জবাই হতাম। এই বিধানটা যদি আল্লাহ তাআলা এইভাবে চালু রাখতেন, তাহলে কিয়ামত পর্যন্ত এইভাবে বিধান কার্যকর ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না, ফালাম্মা আসলামা, যখন পিতা এবং পুত্র দুজনেই আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত মেনে নিয়েছেন, পিতাও ছিলেন অনড় যে আল্লাহ তাআলা তোমাকেই জবাই করতে বলেছে, ইন্নী আরাকা আন আসবাহুকা, আমি দেখেছি স্বপ্নে যে আমি তোমাকেই জবাই করি। আর সন্তানও কেমন, তিনি বললেন ইফআল মা তু'মার, হে আমার বাবা, আল্লাহ তাআলা আপনাকে যেভাবে আদেশ করেছেন, যেই মাত্রায় আদেশ করেছেন, আপনি ঠিক সেই মাত্রায় সেভাবেই আপনার আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। তিনি আরো বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি বললেন সাতাজিদুনি, অবশ্যই আপনি আমাকে পাবেন। আল্লাহ যদি চায়, তিনি এখানে কোনো অহংকার করেননি। আমরা অনেকে বড়াই করে বলি আল্লাহর নাম না নিয়ে, হ্যাঁ আমি পারবো, আপনি একটু দিয়ে দেখেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না বলেও অনেকে বলে, কিন্তু তিনি ধৈর্যের পরিচয় দিয়েছেন, সহনশীলতার পরিচয় দিয়েছেন, তিনি কথার ভিতরে ভদ্রতা প্রদর্শন করেছেন। এজন্য পিতা মাতার সাথে সন্তান কিভাবে কথা বলবে, আল্লাহ তাআলা হযরত ইসমাঈলের এই কথা দিয়ে শিখিয়েছেন যে মা বাবা যখন কোনো পথ আদেশ করে, অথবা কোনো গুরুজন, কোনো শ্রদ্ধেয় ব্যক্তি, কোনো সম্মানিত শিক্ষক, নিজের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যদি কোনো আদেশ করে, সেই আদেশ আমার বুঝে আসুক অথবা না আসুক, সরাসরি তাকে পাল্টা আক্রমণ না করা। যদি মনে হয় যে না আমার এটা বুঝে আসে নাই, তখন সেটা বিনয়ের সাথে, অত্যন্ত নম্রতার সাথে তার জবাব দেওয়া।
হযরত ইসমাঈল আলাইহিস সালাম সেভাবে জবাব দিয়েছেন, হে আব্বা, আপনি স্বপ্নে দেখেছেন আমাকে জবাই করার জন্য, আমি কিন্তু প্রস্তুত আছি। আপনি যেভাবে দেখেছেন সেভাবে আমি প্রস্তুত। আপনার আদেশ আপনি অক্ষরে অক্ষরে পালন করেন, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সহনশীল হব আমি অধৈর্য হব না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের এই কাজটাকে এত বেশি পছন্দ করেছেন। শয়তান ধোঁকা দিয়েছে, বারবার শুধু শয়তান মা হাজেরাকে ধোঁকা দিয়েছে। তুমি কি জানো তোমার এই সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে? সে তো তাকে মাসবাহি নিয়ে যাচ্ছে, অর্থাৎ জবেহের জায়গায় নিয়ে যাচ্ছে। তোমার এই সন্তানকে সে কিন্তু হত্যা করবে। পিতাকে ধোঁকা দেওয়া হয়েছে, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দেওয়া হয়েছে। শয়তান শুধু বারবার শুধু প্রবঞ্চনা দিয়েছে, কিন্তু শয়তানের প্রবঞ্চনায় মা, সন্তান, বাবা তিনজনই প্রতারিত হননি। তিনজনই অবিচল অটল ছিলেন যে আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন সেই আদেশই আমরা বাস্তবায়ন করব। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটাকে পছন্দ করে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আমি যে তোমাকে আদেশ করেছি স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, তুমি সেটাই বাস্তবায়ন করেছো। আর বাস্তবায়ন করার ফলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কাজটাকে কিয়ামত পর্যন্ত তোমার রূহানী সন্তানদের জন্য ওয়াজিব করে দিলাম। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা কুরবানি করব সবার আগে আমার আপনার নিয়তকে শুদ্ধ করতে হবে। দ্বিতীয় নম্বর, পশু ক্রয়ের ক্ষেত্রে আমরা সতর্ক থাকব। একেবারে সুস্থ সবল দেখে পশু ক্রয় করব। কানে শোনে না, অথবা চোখে দেখে না, অথবা শরীরের অধিকাংশ অঙ্গ বিকলাঙ্গ হয়েছে, অনেকে ট্রাক উঠাতে গিয়ে পশুর পা ভেঙে যায়, এভাবে ল্যাংড়া অথবা জন্ম অন্ধ এই ধরনের পশু দিয়ে কোরবানি হবে না। আমরা অবশ্যই কোনো সমস্যা দেখা দিলে, কোনো জটিল কোনো মাসলা যদি আমাদের সামনে আসে, অবশ্যই বিজ্ঞ ওলামায়ে কেরামদের কাছ থেকে মাসলাগুলো জেনে নেব, নিজের থেকে কোনো সমাধান করতে যাব না। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাকে আমরা স্মরণ করে কোরবানি করব। দ্বিতীয়ত, আমাদের এই শনির আখড়া থেকে এই এলাকায় এই যে ভাঙ্গা প্রেস, এখানে কোরবানির পশুর হাট বসেছে। এই উসিলায় ঢাকা বাইরে থেকে, কুষ্টিয়া থেকে, নওগাঁ থেকে, রংপুর থেকে, কুড়িগ্রাম থেকে, বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এখানে ব্যাপারীরা আসছে গরু নিয়ে। তারা এখন আমাদের কিন্তু মেহমান, তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করব না। অনেকে পশু ক্রয় করতে গিয়ে এই পশুর মালিকের সাথে খারাপ ব্যবহার করি, আচরণ খারাপ করি। আর তাদেরও লক্ষ্য রাখা উচিত যে অত্র এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তাদেরকে সতর্ক থাকা উচিত। কর্তৃপক্ষ যারা আছেন এই সময় যেহেতু পশুর বর্জ্য এবং পশুর যে অবশিষ্ট মল মূত্র ইত্যাদি, এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কর্তৃপক্ষকে সজাগ দৃষ্টি রাখতে হবে, যেন পরিবেশ নষ্ট না হয়। যেমন আজকে বৃষ্টি হয়েছে, আজকে অবস্থাটা কেমন হবে সবাই বুঝছেন। দরকার অন্তত উপরে সামিয়ানা দিয়ে পশুগুলোকে সুস্থ রাখার জন্য ব্যবস্থা করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কর্তৃপক্ষকে এই আমলগুলো করার তৌফিক দান করে দেন বলে আমি। আর সাথে সাথে ঈদুল আজহার দিনের কিছু সুন্নত আমল রয়েছে, আমরা সাধারণভাবে এই আমলগুলো যদি করতে পারি অপরন্ত সওয়াবের অধিকারী হতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ঈদের রাতে জাগ্রত থাকে, অর্থাৎ যেদিন ঈদুল আজহা তার আগের রাতে জাগ্রত থেকে নফল ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, দান সদকা করে, বিভিন্ন আমলের সাথে যুক্ত থাকে, ওই রাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করেন
যে কিয়ামতের দিন যখন বান্দার হিসাব নেওয়া হবে, ওই হিসাবের ভয়ে মানুষ ঘাবড়িয়ে যাবে, মানুষ হতবিহ্বল হয়ে যাবে, মানুষ খুবই পেরেশান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যে বান্দা ঈদের রাতে জাগ্রত থেকে ইবাদতে লিপ্ত থাকবে, ওই দিন তাকে ঘাবড়াবেন না, সে অবিচল থাকবে, সে সহজভাবে সকল প্রশ্নের উত্তর দিতে পারবে। সুবহানাল্লাহ। ঈদুল আজহার জামাতটি ঈদুল ফিতরের তুলনায় একটু আগে পড়তেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ সূর্য উদয় থেকে 1-1.5 ঘন্টার মধ্যে। যেহেতু আমাদের এখানে শুধুমাত্র একটি জামাত হবে এবং আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ পরামর্শ করে সিদ্ধান্ত করেছেন, মসজিদ কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সকাল 7:30টায় ঈদুল আজহা জামাত অনুষ্ঠিত হবে। কয়টায় ভাই?